আপনারা জানলে ভাই রোজার সময় মাথা মতো গরম আছে সরকার দিব আমার এই টাকাটা সকালে খেলে একটা ঘন্টা আমাদেরকে সময় দিত যে আমাদের এখানে ভাঙচুর হবে, তোমরা দোকান পর সরিয়ে রাখো। আমরা আস্তে আস্তে মানুষ যখন আসছিলাম সব কিছু সরিয়ে গুজ করে রাখতাম। হ্যাঁ রে বাবু, বলবো তো লাগে বাবু, হামলা তো ওরা ঠিক হতে এরা কেন করলো এই জুলুমটা আমাদের সাথে? আমাদের হাটপালিকে জানে তো, হাটপালিকে প্রতি বছর 20 লাখ 80 কোটি টাকা তো বাজার টাকাতে, তাদেরকে তো জানাতে পারতো। তাদেরকে জানালে তারা আমাকে আমাদের সাথে দিত। একটা জিনিস ভাঙতি এলো, যেমন আমার বাড়ি আপনার যদি থাকতেও দিই, তারপর আপনার ছাড়ার আগে আমার এক মাস না হোক 1 ঘন্টা আগেও তো ক্ষতি হবে ভাই। আপনি এলো আমি ঘর ভাড়া দেবো, আপনি চলে যান, তাহলে আপনি মালমাটি গুছা নিয়ে যেতে পারেন। হঠাৎ করে তো এসে আমি এলো করতে পারি না আপনার, তো তারা এসে কোনো কথা নেই, এসে এলো ধাক্কা, ওই গুণাতে যখন ধাক্কাটা দিয়েছে ঘরের ভিতর লোক শুয়েছিল। এটা অবৈধ না, এটা বৈধ। এটা হাট মালিক লিস্ট আনছে না, আইনা তো হাট মালিকের সিটি কর্পোরেশন তো ভাড়া দিচ্ছে, তাই না? সিটি কর্পোরেশনকে এটা ভাড়া খায় নাই? অবশ্যই এটা ভাড়া তো সিটি কর্পোরেশন অবশ্যই খাইছে। তো যখন জিনিসটা ভাঙতেছে তার 1 ঘন্টা বা 3 মাস 2 মাস আগে নোটিশ দেয় মানুষকে, ওরা তো নোটিশই দেয় নাই। এদেশে আইন নাই, শেখ হাসিনা সরকার ছিল, তারপরও কোনো আইন ছিল না। বর্তমানে কোনো আইন পেয়েছে না দেশে, বর্তমানে দেশে কোনো আইন নাই, এখন দেশে কোনো বিচারই নেই। গরিবের মানে কষ্ট আছেই, গরিবের কষ্ট জীবন ভরাই থাকবো। সরকার দিব আমার এই টাকাটা মানুষের কাতারে যদি মানুষ পড়তো, মানুষত্ব যদি থাকতো, 1 ঘন্টা কি একটা মানুষের যে ক্ষতি হবে, সে ক্ষতি চিন্তাটা করে তো মানুষ 1 ঘন্টা সময় দেয়। আমার মোবাইল সার্ভিসিং, অ্যাক্সেসরিজ, সেলস, বিকাশ, এই দোকানগুলো ছিল। এই যে দোকানটা উঠাইছি 6-7 মাস হয়েছে, লাখ টাকা খরচ করে নিজের অর্থায়নে। এই ক্ষতি পূরণ করে এখন আমরা কোথায় পাবো? আমরা গরিব মানুষ। এই যে এখন আমার এই 1 লাখ টাকা আমি কোথায় পাবো না? এখন কি করবো? আমি চিন্তাই করবো, চুরি করবো, ডাকাতি করবো। আর কি করবো? চুরি তো শিখাই দেওয়া যায়। এই জন্য এইভাবেই তো মানুষ চুরি শিখে, ডাকাতি শিখে, পরিস্থিতির শিকারে মানুষ চুরি ডাকাতি শিখে।